তো বেরিয়ে চলে, যার জ্বলন্ত উদাহরণ ওরা দুজন। রামিসার সাথে হাতে হাতে কাজ করছিল ভোর। সিঁড়ির কাছ থেকে মেয়েটাকে নানাভাবে ইশারা করে চলেছে রাত, তবে একটি বারও তাকাচ্ছে না মেয়েটি। পূর্ণ মনোযোগে রান্না করে চলেছে, ঠিক যেন অর্ধশত বছরের রমণী। হাজার খানিক কষ্ট নিয়ে ডাইনিংয়ে বসল রাত। শার্টের হাতা ঠিক করতে করতে ইফতিহারও যোগ দিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করা হলো। ডাইনিংয়ে খাবার পরিবেশন করে রামিসা আর ভোরও বসলো। রাত যেন এমন সুযোগই খুঁজছিল। পায়ের স্লিপার খুলে ফেলে ধীরে ধীরে ভোরের পায়ে পা রাখলো। একটুখানি পরোটা মুখে দিয়েছিল মেয়েটি, তৎক্ষণাৎ গলায় আটকে গেল। দ্রুত পানি এগিয়ে দিল রাত। ঢকঢক করে পানি পার করছে ভোর। এক টুকরো রুটি মুখে দিয়ে বিড়বিড় করে রাত বলল, আমি রোমান্টিক বউ। কথাটা স্পষ্ট শুনতে পেল ভোর। প্রচন্ড রাগ হচ্ছে মেয়েটির। দুষ্টুমি কি রাত একাই পারে? ভোরই বা কম কিসে? মাথা নিচু করে খাবার খাচ্ছে রাত। খাওয়া প্রায় শেষ। ঠিক তখনই ওর পা আটকে ধরল ভোর। রাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বাঁকা হেসে ভোর বলল, খেলার সামলান এবার। ওরে দুষ্টু, দেখাচ্ছি মজা। ভোর কিছু বোঝার পূর্বে বোমা ফাটিয়ে দিল রাত। একদম শান্ত আর সরল কণ্ঠে বলল, একই ভোর, এবার আমার পা আটকে রেখেছো কেন? দেখো আমি কিন্তু অতটা রোমান্টিক নই, কিন্তু গরম নয়। ওর কথা শেষ হওয়ার পূর্বে আবারও গলায় খাবার আটকে গেল মেয়েটির। রামিসা আর ইফতিয়ার মুখ টিপে হেসে উঠে গেলেন। ভোরের বোকা চাহনি বেশ উপভোগ করলো রাত। নাকে আঙুল ছুঁয়ে বলল, মিসেস, আপনি ভুলে গেছেন আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। দেখুন ডাক্তার সাহেব, সব সময় কোলে পিঠে করে মানুষ করেছেন বলবেন না। কথাটা অত্যাধিক জোরে বলায় আবারও লজ্জা পেল ভোর। রাতের দিকে কয়েকটা ক্রোধ চাহনি মেলে ছুট লাগালো। হাসতে হাসতে ব্লেজার নিয়ে বের হলো রাত। এই মেয়েটা কত ভাবে বিমোহিত করবে ওকে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। অপরূপ সৃষ্টির মাঝে সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ, আর তারই মাঝে সব থেকে বেশি সুন্দর হয় প্রিয় মানুষটি। ভোরের নজরে এই পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি আর ডাক্তার সাহেব। কেন যেন আজ কিছু অন্যরকম ইচ্ছে জেগেছে ওর। ঘন কালো কুচকুচে আধারে ডুবে আছে চাঁদ। আকাশে কিছু মেঘের আভাস। হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ফুরফুরে বাতাস। এমন নজর করা অদ্ভুত পরিবেশ সর্বদা পাওয়া যায় না। সত্য বলতে কিছু কিছু আধার সুন্দর হয়। যেমন ওর জীবনে আধার না আসলে কখনোই রাত নামক রোদ্দুর পেত না। আনমনেই হেসে উঠল মেয়েটি। পুরো রুম জুড়ে শখানেক মোমবাতি জ্বালিয়েছে, যার আলোতে অদ্ভুত সুন্দর লাগছে রুমটি। এমনিতেই বেশ গোছালো ভোর, তার উপর অত্যাধিক যত্ন নিয়ে সাজিয়েছে রুমটা। শেষ মোমটা জ্বালানোর সময় ওর ফোনে ভাইব্রেশন হলো। এক চিলতে হাসি ফুটে উঠল অধরে। কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ক্লান্ত ভঙ্গিতে রাত বলল, ভালো লাগছে না, খুব 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 ক্লান্ত লাগছে। বাড়িতে আসুন, ক্লান্তি দূর করে দিব। সেই জন্য তো কল করলাম তোমায়। কেউ না, তোমার মিষ্টি কণ্ঠটা আমাকে বেশ অনেকটা স্বস্তি দেয়। মনে হয় ব্রেক টাইমটা হয়ে যদি বউ টাইম হতো। সব সময় রোম্যান্সের ধান্দাবাজি, তাই না? এই জীবনে রোম্যান্স ছাড়া কি বা আছে বলো তো? ক্ষণিকের জীবন থেকে বউ ছাড়া 5টা বছর কাটিয়ে দিচ্ছি। আমার তো আফসোস হচ্ছে কেন কাছে টেনে নিলাম না। ইস, এত ভালোবাসা দেখাবেন না তো, আমার হৃদয়ের গতি কমে যায়। মেয়ে, এমন বাজে শব্দ উচ্চারণ করবে না। তোমার কিছু হলে এই রাত আধারে ডুবে যাবে। আর আপনার কিছু হলে এই ভোরের জীবনে কখনো ভোর হবে না। দুজনেই নিশ্চুপ। একটু আগে সুন্দর মুহূর্ত ভুলে দুজনেই যেন অন্য আশঙ্কায় ডুবে গেল। ভারী নিঃশ্বাসগুলো বাতাসে মিশে করুণ শব্দ তুলেছে। হালকা বাজে শব্দ হতে জানালা তাকালো ভোর। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আনমনে মেয়েটা বলল, আমার না খুব ইচ্ছে হচ্ছে আপনার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে বৃষ্টি মাখ। আর আমার ইচ্ছে হচ্ছে তোমার প্রতিটা লোম কুপে ঠোঁট ছোঁয়াতে। হ্যাঁ, এই ভোর, বলুন। এই বুকে ডুবে যাবে প্লিজ। আমি অশান্ত হয়ে যাচ্ছি। ধারালো কিছুর আঘাত অনুভব হয় সবসময়। মনে হয় আমি কিছু হারিয়ে ফেলবো। এমন বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়।
এখন সব কথা বাদ, দ্রুত আসুন, সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? আগে হসপিটাল থেকে ঘুরে সোজা বাসায় আসছি, আজ কিন্তু অনেক ভালোবাসা হবে। আচ্ছা হবে, রাখছি এখন। এই কল কেটো না। কল কাটলো না ভোর। রাত লম্বা করে দম নিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মৃদু হাসলো রাত। ফোনটা টেবিলের এক সাইডে রেখে চেয়ারে গা এলিয়ে দিল। মনটা বেশ আনচান করছে মেয়েটার সারপ্রাইজ দেখার জন্য। হসপিটাল থেকে গাড়ি নেওয়ার জন্য পার্কিং এ পা ফেলেছে রাত। তখনই একটা মেসেজ আসলো। হয়ে গেলাম, এ কি আধার নেমে এলো আমার জীবনে। আমি কি করে বাঁচাবো ওনাকে? কালো কোট পরা মেয়েটি ভোর। কালো রংটা বড্ড সুন্দর মানিয়েছে ওর শরীরে। হাতে ফাইল নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। আগে থেকে গাড়িতে অপেক্ষা করছিল রাত। ভোরকে দেখে চশমা নামিয়ে বলল, বাহ, আইনজীবী বউ তো বড় হয়ে গেছে। কথাটা এভাবে নয়, বলুন বউ তো বড় হয়ে গেছে, এখন সে আইনজীবী। ঠোঁট কামড়ে হাসলো রাত। মেয়েটার কপালে দুই পাশে থাকা এক গাছে বিরক্তিকর চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিতে দিতে বলল, আইনজীবী বউ আবার মাম্মা হয়ে যাবে? ভাবা যায়? বাচ্চা একটা মেয়ে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আবার মাম্মা হবে? কোলে পিঠে করে মানুষ করলেন মানে? ভোরের দাঁত কিরমির দেখে খলবলিয়ে হেসে ওঠে রাত, যার ফলে মেয়েটার অভিমান আর রাগ মিশে নাম না জানা কিছুতে পরিণত হয়। ছেলেটার গলা চেপে ধরে বলে, মেরে দিব একদম। বহু আগেই মেরে দিয়েছিস তো নাকি? স্পর্শ করে দেখ এই যে বুকের বাঁ পাশটা মৃত। ধ্যাত! রাতের বুকে ট্রেন বসিয়ে হাসল ভোর। মেয়েটা লজ্জা পেলে খুব সুন্দর লাগে। গালের সাথে নাকটাও কেমন অন্য বর্ণ ধারণ করে, মনে হয় রেড ভেলভেট কেকের এক অংশ। দেখে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। অফিসের কাছে ভোরকে নামিয়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো রাত। আজকে পরপর 3টে ওটি আছে ওর, এর মধ্যে 2টোই হার্টের অপারেশন। কিছুটা ভয় হচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সব যেন ঠিকঠাক হয়। মৌসুমী কম্পিউটারে কাজ করছিলেন। পাশ থেকে নিতু বলল, কি যে বলবো, আজকাল সময় কাটতেই চায় না। কাজে মনোযোগী হও, দেখবে বাতাসের গতিতে সময় কেটে যাবে। মৌসুমী ম্যাম, টেবিলে শব্দ করে মৌসুমী। সামান্য বিরক্তি নিয়ে বলে, উহ নিতু, আমি মৌসুমী না, মৌসুমী। ওই তো, এ কি হলো? এখন মেকি হাসা বন্ধ করো আর কাজে মনোযোগী হও। ফাইলগুলো এক সাইড করতে রাতের আগমন হলো। দাঁড়িয়ে অভ্যর্থনা জানায় দুজনেই। রাত বলল, ওটি কখন? দুপুর 2টোয়। আর বাকি দুটো? ক্যান্সেল হয়ে গেছে। একটু আগে ওনারা পেশেন্টকে নিয়ে চলে গেছেন। হোয়াট? সিরিয়াস কন্ডিশন ছিল পেশেন্টে? বলেছিলাম স্যার, বাট ওনারা শুনলেন না। টাকা পয়সার সমস্যা থাকলে আমাকে বলতে বলেছিলাম, তবুও কেন চলে গেলেন?
তাও একসঙ্গে দুটো পেশেন্ট? গেট নোন স্যার। যাওয়ার পূর্বে বেশ বিরূপ মন্তব্য করেছে। আমাদের হসপিটাল অথরিটি নাকি ফালতু, লোক ঠকায়, তাছাড়া ট্রিটমেন্ট ফ্যাসিলিটি নাকি খুবই উইক, আর হাইজিনিক নিয়ে আমাদের নাকি কোনো ধ্যান ধারণাই নেই। এখানে থাকলে রোগীর অবশিষ্ট জীবন শক্তিও নাকি শেষ হয়ে যাবে। হোয়াট? ইয়েস স্যার। রাতের হাত পা কেমন ঠান্ডা হতে শুরু করেছে। রাগ হচ্ছে খুব। এত সুবিধা দেওয়ার পর মানুষ কি করে এমনটা বলতে পারে? তাছাড়া দুদিন আগেও হসপিটালের খরচ মওকুফ করে দিল রাত। তখন তো বেশ সমাদর করেছিল। তবে এখন কেন এমন মন্তব্য? মানুষ এতটা অকৃতজ্ঞ হয়? প্রিয়মান আলোতেও নিবাসার রোষ মিশ্রিত মুখটা দেখা যাচ্ছে। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে মেয়েটি। একটু দূরে দাঁড়িয়ে সেই সবই দেখে চলেছে নাহিদ। তবে ছেলেটা কল্পনা করতে পারলো না এভাবে কায়সারের উপর হামলা করবে এটা। ফ্লাওয়ার বাসের আঘাতে কায়সারের কান থেকে লাল রঙের তরল দ্রব্য ছড়তে লাগলো। নাহিদ এসে ঝাপটে ধরলো ওনাকে। মৃদু আর্তনাদ করে বলল, Who are you here? Got a quick first aid kit? Dad was injured. Are you crazy, নীলাশা? তুই কি করে পারলি ড্যাডকে আঘাত করতে? Don't move. Otherwise, I will. Otherwise, you will? থামলি কেন বল? তুই তোর দা ভাইকে আঘাত করবি, মার, কর আঘাত, তবুও এমন পাগলামি করিস না। তুমি চিন্তা করো না। তাচ্ছিল্য হাসল নীলাশা। পর মুহূর্তে ঝমঝমে কেঁপে উঠল, বলল, শুধুমাত্র এই লোকটার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি। তোমরাই বলো রাত, আমাকে কি করে মানবে? ওর তো বউ আছে, এটা তো সত্য। আজ এই পরিস্থিতির জন্য তুমি দায়ী ড্যাড, তুমি দায়ী। একটা কথা সব সময় মনে রাখবে, আমি তোমাকে হেট করি। পৃথিবীর সব থেকে জঘন্য তুমি ব্যক্তি। তড়িৎ গতিতে প্রস্থান করল নাহিদ। এক মুহূর্ত স্থানে থাকতে চায় না ও। চোখের সামনে নিজের বিধ্বস্ত হওয়া পরিবারকে দেখে চলেছে প্রতিনিয়ত। এই সব কিছুর জন্যই খুব কড়া মূল্য চুকাতে হবে রাতকে। ছোট ছোট রঙিন আলো দ্বারা সজ্জিত রুমটি দেখে খিলখিল করে হাসির শব্দ ভেসে আসছে। রাত এতটা দুষ্টুমি করে চলেছে যা মেয়েটিকে হাসাতে বাধ্য করাচ্ছে। গত 5 মাসে প্রতিনিয়ত এমনটাই করে যাচ্ছে রাত। মাঝে মাঝে মনে হয় ওর মতো এত সুখী বোধহয় এই ধারাতে আর কেউ নেই, বা কেউ হতেও পারে না। কোনো মতে হাসি থামিয়ে বলল, আজ হাসবেন না আপনি। রোজ এমন সুড়সুড়ি দেবেন না তো। সুরসুরি দেবো আমি? আচ্ছা, 100 বার দেবো, 1000 বার দেবো। দেখুন ডাক্তার সাহেব। দেখাও আর কি দেখার বাকি আছে, দেখি। আশ্চর্য, লাজ লজ্জার কিছু নেই আপনার মাঝে। নেই তোদের মাম্মা? এই রোগটা এলো কোথা থেকে? কেন, আমাদের বাবুর নাম রোদ? কি? অবাকের সহিত উচ্চারণ করল ভোর। রাত কিছুটা কাছে এসে বলল, কেন, পছন্দ হয়নি? আপনি কি পাগল হয়ে গেলেন? ডক্টরকে ডাক্তার দেখাতে হবে। খিলখিল করে হাসতে লাগলো ভোর। রাত কিছুটা কাছে এসে ঘাড়ে নাক ঘষতে লাগলো। কিছুটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল, এখন আমার এতগুলো আদর লাগবে? সরুন তো। ছি, কেমন বউ তুমি? ভালো বউ আমি। ভালো বউ বুঝি বরকে কাছে আসতে দেয় না? দেয় না। আচ্ছা, তাহলে এবার জোর খাটাতে হবে দেখছি। বরাবরের মতো শক্তির জোর খাটালো রাত। মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এবার ভোর ছুটোছুটি থামিয়ে দিল। লম্বা একটা শ্বাস নিয়ে রাতের গলায় মুখ গুজে দিল। ছেলেটার গা থেকে গোলাপের নির্যাসের মতো সুবাস নাকে এসে লাগছে। কি মাতাল করা চাহনি ওর, কাছে আসার অস্পষ্ট আহ্বান। ভোরের আঙুলের ফাঁকে আঙুল দিয়ে খেলতে লাগলো রাত। কিছুটা ঝুঁকে মেয়েটার কানে ফু দিল। শিহরণে জেগে উঠল ভোরের প্রতিটা শিরায়। মাদকময় কণ্ঠে রাত বলল, তোমাকে দেখলেই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করে ভোর। আমি যেন চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি কখন আমার হৃদয়টা পরিপূর্ণ হবে। এই জীবনে তোমাকে কাছে পাওয়ার তৃষ্ণা কখনোই মিটবে না আমার। আমি যে তোর রোদ মাঠ পাগল হয়ে গেছি। তুই কাছে থাকলে এত সুখ সুখ কেন লাগে? এভাবে বলতে হয় না, জানেন না আমার লজ্জা হয়। ভোরের লজ্জার কারণ যেমন রাত, ঠিক তেমনি লজ্জা নিবারণ হয় রাদের মাধ্যমে। ঠোঁট কামড়ে হাসলো ছেলেটি। ধীরে ধীরে মেয়েটির মাঝে ডুবে যাচ্ছে। এত ভালোবাসার পরও কেন কম মনে হয় সব?
প্রণয়ের দহনে যে রোদ্দুর সৃষ্টি হয় তাতেও কেন মনের তৃষ্ণা মেটে না। মনে হয় আরো চাই, আরো চাই। সত্যি বলতে ভালোবাসায় চাওয়ার কোনো সীমা থাকে না। এর প্রখরতা প্রতিনিয়ত বেরিয়ে চলে। যার জ্বলন্ত উদাহরণ ওরা দুজন। রামিসার সাথে হাতে হাতে কাজ করছিল ভোর। সিঁড়ির কাছ থেকে মেয়েটাকে নানাভাবে ইশারা করে চলেছে রাত। তবে একটি বারও তাকাচ্ছে না মেয়েটি। পূর্ণ মনোযোগে রান্না করে চলেছে, ঠিক যেন অর্ধশত বছরের রমণী। হাজার খানেক কষ্ট নিয়ে ডাইনিংয়ে বসলো রাত। শার্টের হাতা ঠিক করতে করতে ইফতিহারও যোগ দিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ করা হলো। ডাইনিংয়ে খাবার পরিবেশন করে রামিসা আর ভোরও বসলো। রাত যেন এমন সুযোগই খুঁজছিল। পায়ের স্লিপার খুলে ফেলে ধীরে ধীরে ভোরের পায়ে পা রাখলো। একটুখানি পরোটা মুখে দিয়েছিল মেয়েটি, তৎক্ষণাৎ গলায় আটকে গেল। দ্রুত পানি এগিয়ে দিল রাত। ঢকঢক করে পানি পান করছে ভোর। এক টুকরো রুটি মুখে দিয়ে বিড়বিড় করে রাত বলল, আমি রোমান্টিক বউ। কথাটা স্পষ্ট শুনতে পেল ভোর। প্রচন্ড রাগ হচ্ছে মেয়েটির। দুষ্টুমি কি রাত একাই পারে? ভোরই বা কম কিসে? মাথা নিচু করে খাবার খাচ্ছে রাত। খাওয়া প্রায় শেষ। ঠিক তখনই ওর পা আটকে ধরল ভোর। রাত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বাঁকা হেসে ভোর বলল, খেলার সামলান এবার। ওরে দুষ্টু, দেখাচ্ছি মজা। ভোর কিছু বোঝার পূর্বে বোমা ফাটিয়ে দিল রাত। একদম শান্ত আর সরল কণ্ঠে বলল, একই ভোর, এবার আমার পা আটকে রেখেছো কেন? দেখো আমি কিন্তু অতটা রোমান্টিক নই, কিন্তু গরম না। ওর কথা শেষ হওয়ার পূর্বে আবারও গলায় খাবার আটকে গেল মেয়েটির। রামিসা আর ইফতিয়ার মুখ টিপে হেসে উঠে গেলেন। ভোরের বোকা চাহনি বেশ উপভোগ করলো রাত। নাকে আঙুল ছুঁয়ে বলল, মিসেস, আপনি ভুলে গেছেন আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। দেখুন ডাক্তার সাহেব, সব সময় কোলে পিঠে করে মানুষ করেছেন বলবেন না। কথাটা অত্যাধিক জোরে বলায় আবারও লজ্জা পেল ভোর। রাদের দিকে কয়েকটা ক্রোধ চাহনি মেলে ছুট লাগালো। হাসতে হাসতে ব্লেজার নিয়ে বের হলো রাত। এই মেয়েটা কতভাবে বিমোহিত করবে ওকে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। অপরূপ সৃষ্টির মাঝে সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আর তারই মাঝে সব থেকে বেশি সুন্দর হয় প্রিয় মানুষটি। ভোরের নজরে এই পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টি ওর ডাক্তার সাহেব। কেন যেন আজ কিছু অন্যরকম ইচ্ছে জেগেছে ওর। ঘন কালো কুচকুচে আধারে ডুবে আছে চাঁদ। আকাশে কিছু মেঘের আভাস। হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে ফুরফুরে বাতাস। এমন নজর কাড়া অদ্ভুত পরিবেশ সর্বদা পাওয়া যায় না। সত্য বলতে কিছু কিছু আধার সুন্দর হয়। যেমন ওর জীবনে আধার না আসলে কখনোই রাত নামক রোদ্দুর পেত না। আনমনেই হেসে উঠল মেয়েটি। পুরো রুম জুড়ে শখানেক মোমবাতি জ্বালিয়েছে, যার আলোতে অদ্ভুত সুন্দর লাগছে রুমটি। এমনিতেই বেশ গোছালো ভোর, তার উপর অত্যাধিক যত্ন নিয়ে সাজিয়েছে রুমটা। শেষ মোমটা জ্বালানোর সময় ওর ফোনে ভাইব্রেশন হলো। এক চিলতে হাসি ফুটে উঠল অধরে। কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ক্লান্ত ভঙ্গিতে রাত বলল, ভালো লাগছে না, খুব 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 ক্লান্ত লাগছে। বাড়িতে আসুন, ক্লান্তি দূর করে দিব। সেই জন্য তো কল করলাম তোমায়। কেউ না, তোমার মিষ্টি কণ্ঠটা আমাকে বেশ অনেকটা স্বস্তি দেয়। মনে হয় ব্রেক টাইমটা হয়ে যদি বউ টাইম হতো। সব সময় রোম্যান্সের ধান্দাবাজি, তাই না? এই জীবনে রোম্যান্স ছাড়া কি বা আছে বলো তো? ক্ষণিকের জীবন থেকে বউ ছাড়া 5টা বছর কাটিয়ে দিচ্ছি। আমার তো আফসোস হচ্ছে কেন কাছে টেনে নিলাম না। এই এত ভালোবাসা দেখাবে না তো আমার হৃদয়ের গতি কমে যায়। মেয়ে, এমন বাজে শব্দ উচ্চারণ করবে না। তোমার কিছু হলে রাত আধারে ডুবে যাবে। আর আপনার কিছু হলে এই ভোরের জীবনে কখনো ভোর হবে না। দুজনেই নিশ্চুপ। একটু আগে সুন্দর মুহূর্ত ভুলে দুজনেই যেন অন্য আশঙ্কায় ডুবে গেল। ভারী নিঃশ্বাসগুলো বাতাসে মিশে করুণ শব্দ তুলেছে। হালকা বাজের শব্দ হতে জানালা তাকালো ভোর। ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আনমনে মেয়েটা বলল, আমার না খুব ইচ্ছে হচ্ছে আপনার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে বৃষ্টি মাখ। আর আমার ইচ্ছে হচ্ছে তোমার প্রতিটা লোম কুপে ঠোঁট ছোঁয়াতে। হ্যাঁ এই ভোর, বলুন। এই বুকে ডুবে যাবে প্লিজ। আমি অশান্ত হয়ে যাচ্ছি।
ধারালো কিছুর আঘাত অনুভব হয় সবসময়। মনে হয় আমি কিছু হারিয়ে ফেলবো। এমন বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। এখন সব কথা বাদ, দ্রুত আসুন, সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? আগে হসপিটাল থেকে ঘুরে সোজা বাসায় আসছি। আজ কিন্তু অনেক ভালোবাসা হবে। আচ্ছা হবে, রাখছি এখন। এই কল কেটো না। কল কাটলো না ভোর। রাত লম্বা করে দম নিয়ে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মৃদু হাসলো রাত। ফোনটা টেবিলের এক সাইডে রেখে চেয়ারে গা এড়িয়ে দিল। মনটা বেশ আনচান করছে মেয়েটার সারপ্রাইজ দেখার জন্য। হসপিটাল থেকে গাড়ি নেওয়ার জন্য পার্কিংয়ে পা ফেলেছে রাত। তখনই একটা মেসেজ আসলো। গেলাম, এ কি আধার নেমে এলো আমার জীবনে। আমি কি করে বাঁচাবো ওনাকে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।